আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপ সম্পর্কে। তো প্রথমে আমরা জেকে ফ্লিপ ফ্লপ সম্পর্কে দেখব। আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছি, যদি কোনো ফ্লিপ ফ্লপ সম্পর্কে আমরা জানতে যাই তাহলে আমাদেরকে এসআর লেসটা অবশ্যই মাথায় রাখতে হবে। এসআর লেসের ট্রুথ টেবিল, তো এটা হলো আমাদের এসআর লেসের ট্রুথ টেবিল। এটা হলো এস আর লেচের ট্রুথ টেবিল, ঠিক আছে? এটা আমি শর্ট করে লিখলাম। তো এখানে কি হচ্ছে, এস এ 0 দিলে, আর এ 0 দিলে, কিউতে এবং কিউ বারে আমরা 1 পাই এসআর লেচে। কিন্তু কিউতে যদি 1 পান, কিউ এ যেহেতু বার আছে, এখানে তো 0 পাওয়ার কথা, দুইটা সেম পাচ্ছি, যার কারণে এটা হলো ফরবিডেন স্টেট। আবার দেখেন 0 1 দিলে 1 0 পাচ্ছি, 1 0 দিলে 0 1 পাচ্ছি, 1 1 দিলে নো চান্স পাচ্ছি। নো চান্স দ্বারা কি বোঝাচ্ছি, যে এই পূর্ববর্তী আউটপুটটাই আমরা এখানে ঘুরে ঘুরে পাচ্ছি। কখন? যখন আমরা ইনপুটে 1 1 দিচ্ছি। এগুলো পূর্ববর্তী ভিডিওগুলোতে ডিটেলস আলোচনা করা আছে, একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো একদম উপরের কোনায় দেখেন, যদি এখানে আমরা দেখি এই জায়গায়, এটা হলো এই যে পুরো সার্কিটটা আছে না, এটা ধরেন যে এটার ভিতরে ঢুকিয়ে রাখছি। এটা হলো বলক ডায়াগ্রাম, ঠিক আছে? দেখেন এখানে যে, এখানে কে, এই যে যে এখানে কে, এখানে কলক পালস, এই যে এখানে কলক পালস, এখানে কিউ আউটপুট, কিউ আর আউটপুট। এখানকার মেইন আউটপুট কিন্তু আমাদের এইটা, ঠিক আছে? এটা আপনারা মাথায় রাখবেন, এটা জাস্ট বোঝার জন্য, আলোচনার জন্য এটা রাখছি, ঠিক আছে? এখন দেখেন কলক পালস আমাদের দুই ধরনের হয়, পরবর্তী ভিডিওগুলোতে আপনারা দেখছেন। সেটা হলো যদি 0 থেকে 1 এ যায়, 1 স্টারে যায়, সেটা হলো পজিটিভ কলক পালস। আর যদি 1 থেকে 0 স্টেটে যায়, সেটা হলো নেগেটিভ ক্লক পালস। এখানে দেখেন এটা হলো 0 স্টেট, এটা হলো 1 স্টেট, তাহলে 0 থেকে 1 যাচ্ছে, তার মানে পজিটিভ। ধরেন যে আপনি কোনো কিছু স্টোর করবেন, এখানে রাখছেন, ঠিক আছে? কিন্তু কখন স্টোর হবে? যখন ক্লক পালসটা আপনার পজিটিভ 1 হবে, শুধু 1 হবে যখন, তখন পজিটিভ হবে তখন। এই 1 দিয়ে মূলত এটাই বোঝাচ্ছে যে এটা পজিটিভ ক্লক পালসের সময় কাজ করবে। আচ্ছা, এখন আমরা কার্যক্রমে আসলে কি হবে, ধরেন আপনি যে দেও 0 ইনপুট দিলেন, কে দেও 0 দিলেন। এখন আপনি এটা কি স্টোর করবেন, এটা যে দেও 0 দিন, কে দেও 0 দিন, এখন স্টোর করবেন। কখন স্টোর হবে? যখন ক্লক পালস 1 হবে। ধর ক্লক পালস 1 দিলেন, মানে পজিটিভ দিলেন। তাহলে দেখেন আমরা NAND গেটের ট্রুথ টেবিল থেকে কি জানি, যদি দুইটা বা তিনটা ইনপুটের মধ্যে কোনোটা 0 থাকে, তাহলে গুণ করলে 0 পাই, সেটাকে NAND করলে 1 পাই, তাহলে ডিরেক্টলি 1 লেখেন। আবার দেখেন এখানে এটা কি আমরা জানি না, কিন্তু এই দুইটার মধ্যে একটা 0 আছে, তার মানে আমরা এখানে গুণ করলে 0 পাবো, NAND করলে 1 পাবো, তাহলে 1 1 পাইলেন। এখন 1 1 পাওয়ার পরে এই পূর্ব দিকে আপনি তাকাই দেখেন, এটা কি একটা এসআর লেস না? তাহলে দেখেন এই যে এসআর লেস, এই জন্য ড্র করে রাখছি আমি, ট্রুথ টেবিলটা এই জন্য লিখে রাখছি। তাহলে দেখেন এসআর লেসে যদি আমরা 1 1 ইনপুট দিতাম, তাহলে আমরা কি পেতাম? নো চান্স, নো চান্স না? তাহলে দেখেন এখানে আমরা পাবো নো চান্স, এখানে পাবো নো চান্স। তাহলে লেখেন, এখানে লেখেন নো চান্স, নো চান্স। কখন? সেটা পজিটিভ কলর যখন আমরা দিব, আর ইনপুটে যখন আমরা 0 0 দিব, এখানে সে ন্যান্ড হয়ে এখানে 1 হয়ে গেল, 1 হয়ে গেল। এটা হলো আমাদের এসআর লেস, সেজন্য আমরা ডিরেক্টলি নো চান্স পাইলাম, ঠিক আছে? এখন প্রথম স্টেপ ডান। সেকেন্ড স্টেপে দেখি কি হচ্ছে। সেকেন্ড স্টেপে ধরেন যে আপনি 0 আর 1 ইনপুট হিসেবে দিয়েছেন, 0 আর 1 দিয়েছেন, আর আমাদের কলর পালস হলো পজিটিভ। এখন আমরা এটাকে স্টোর করতে যাচ্ছি, ঠিক আছে? তো দেখেন এই দুটো ইনপুটের মধ্যে, এটা আমরা জানি না, এই দুটো ইনপুটের মধ্যে একটা 0 পাইছি, তাহলে একটা 0 পাইলে কিন্তু আমরা NAND গেটের ট্রুথ টেবিল থেকে এখানে 1 লিখে ফেলতে পারি, লিখে ফেলেন। কিন্তু এইখানে দেখেন এই দুইটা হলো আমাদের দুটাই 1। এটা যদি আমাদের 1 হয়, তাহলে গুণ করলে আমরা 1 পাবো, NAND করলে 0 পাবো। কিন্তু যদি 0 হইতো, তাহলে আমরা সরাসরি 1 লিখে ফেলতে পারতাম। কিন্তু এটা কি, মানে এই কিউটা, এটা কি 1 নাকি 0 আমরা কিন্তু জানি না, তার মানে এটা আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। আইডেন্টিফাই করেন, ধরেন যে কে এর মান লেখেন, কোলোপ্লাসের মান লেখেন, আর কিউ এর মান লেখেন। 1 ইন্টু 1 ইন্টু কিউ করেন, করলাম। করার পরে পুরোটার উপর দেখেন ভার আছে, তাহলে ভার দেন। এই 1 আর 1 কে গুণ করলে 1 পাবেন, 1 এর সাথে কিউ কে গুণ করলে শুধু কিউ পাবেন, কিউ লেখেন। তারপর পুরোটার উপর বার আছে, মানে এখানে বারটা থেকে যাবে, ঠিক আছে? তাহলে দেখেন এই তিনটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি, এখানে কিউ বার পাচ্ছি, তাহলে কিউ বারটা সুন্দর করে লিখেন। আবার এখানে তো আমরা 1 পাইছি। এখন দেখেন এই এই কিউ ফিডব্যাক লুপ দিয়ে এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে দেখেন গুণ অবস্থায়, তাহলে কিউ আর গুণ করলে আমরা কি পাবো? 0 পাবো। কিভাবে? ধরেন যে কিউ এর মান 1, কিউ আর মান তাহলে কি, যেহেতু বার আছে 0 হয়ে যাবে, তাহলে এই দুটাকে গুণ করে আপনি কি পাচ্ছেন? 0 পাচ্ছেন। এই 0 কে যদি আপনি NAND করেন, এই যে NAND করতেছি, তাহলে কি হয়ে যাবে? 1, তাহলে আমরা এখানে 1 পাবো। এই 1 যদি আপনার এই ফিডব্যাক লুপ দিয়ে এখানে যায়, তাহলে 1 আর 1 গুণ করলে আপনি কি পাবেন? 1 পাবেন। তাকে NAND করলে কি পাবেন? 0 পাবেন। তাহলে কিউতে পেলাম 0 আর কিউ বারে পেলাম 1। এখন আমরা দেখবো তৃতীয় স্টেপ।
তাহলে তৃতীয় স্টেপটা একটু দেখেন। ধরেন যে আপনি এখানে 1 দিলেন, এখানে 0 দিলেন। এই 1 আর 0 কে আমরা স্টোর করবো কখন? যখন পজিটিভ কলম পলস হয়। তাহলে পজিটিভ কলম পলস 1। তাহলে দেখেন এই দুইটার মধ্যে একটা কিন্তু 0 পাই গেছে। তাহলে এটা আমরা না জানিয়ে লিখতে পারি যেখানে আমরা 1 পাবো। ঠিক আছে? এটা যদি 0 হয় তারপর আপনি 1 পাবেন, এটা যদি 1 হয় তারপর আপনি 1 পাবেন নেন করলে। তাহলে এখানে 1 লিখে দিলেন। কিন্তু এই জায়গায় কি হবে? যদি 0 হয় তাহলে আপনি 1 পেতেন, কিন্তু এটা তো 1 হইতে পারে। তার মানে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে 2 নাম্বার স্টেপের মতো। তাহলে লেখেন যে 1 ইনটু ক্লক পালসের 1 ইনটু এই কিউ বার গুণ অবস্থায় আছে, এখানে কিউ বার আছে। ঠিক আছে? কিউ বার, তাহলে কিউ বার। তারপর ওটার উপরে দেখেন আবার নেন করছে, তারপর আবার নেন করেন। তাহলে দেখেন এই তিনটাকে গুণ করলে আপনি শুধু পাবেন কিউ বার। আর এই কিউ বারকে, কিউ বারের উপরে একটা বার আছে, বার থাকে যাবে। তাহলে দেখেন কোনো কিছুর উপর ডাবল বার থাকা মানে সেই সংখ্যাটাই হবে। 1 এর উপর যদি আপনি বার দেন সেটা কি হবে? 0। এই 0 এর উপর যদি বার দেন সেটা কি হবে? 1। তাহলে 1 এর উপর ডাবল বার দিলে আপনি পাবেন 0, 0 এর উপর ডাবল বার দিলে আপনি পাবেন 1। ঠিক আছে? এখন দেখেন, তাহলে এখানে আপনি পাইলেন শুধু কিউ। এখন একটু লক্ষ্য করে দেখেন এই কিউ এর সাথে এই কিউ বার ফিডব্যাক লুপ দিয়ে এই কিউ এর সাথে কোন অবস্থায় আছে। তাহলে আমরা দ্বিতীয় স্টেপে দেখছি এই দুটোকে গুণ করলে আমরা কি পাবো? 0। 0 কে যদি নান করেন কি পাবেন? 1। এই 1 আবার ফিডব্যাক লুপ দিয়ে এই 1 এর সাথে কোন অবস্থায় আছে। তাহলে 1 গুণ করলে কি হয়? 1। তাকে আবার নান করলে কি হয়? 0। তাহলে দেখেন 3 নাম্বার স্টেপে কিউতে পেলাম 1, কিউ বারে পেলাম 0। এখন আমরা দেখবো 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপে কি দেখবো? 1 স্টোর করবো। 1। এখানে 1 দেন, এখানে 1 দেন। তাহলে দেখেন আমরা 1, 2, 3 নাম্বার স্টেপে কিন্তু 0 পাইছিলাম, একটা না একটা 0 পাইছিলাম। কিন্তু এই 4 নাম্বার স্টেপে কোনটাতে আমরা 0 পাচ্ছি না। তার মানে কি দুটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখেন এটা যখন আমরা কিউ বার পাচ্ছি তখন আমরা 3 নাম্বার স্টেপ থেকে পাইছিলাম এখানে শুধু কিউ পাবো। আর 2 নাম্বার স্টেপ থেকে এখানে পাইছিলাম যখন এখানে আমরা কিউ দিচ্ছি তখন এখানে আমরা কিউ বার পাচ্ছি। ঠিক আছে? তো এখন আপনি লক্ষ্য করেন যে এই কিউ বারের সাথে এই কিউ ফরবিডেন লুপ দিয়ে গুণ অবস্থায় আছে। তাহলে গুণ করেন। তাহলে গুণ করলে আপনি কি পাবেন? 0। এই 0 যদি আপনি নেন করেন কি পাবেন? 1। তাহলে 1 দেন। আবার দেখেন এই 1 এই কিউ বারের সাথে গুণ অবস্থায় আছে। গুণ করেন। তাহলে গুণ করলে কি পাবেন? শুধু কিউ বার পাবেন। এই শুধু কিউ বারকে আবার নেন করেন, তাহলে শুধু কিউ পাবেন। আবার দেখেন এই কিউ এই ফিডব্যাক লুপ দিয়ে এর সাথে গুণ অবস্থায় আছে। তার মানে কি আগে থেকে একটা কিউ ছিল, এখন আমরা পেলাম আরেকটা কিউ গুণ অবস্থায় আছে। তাহলে দেখেন এই দুই কিউকে যদি আপনি গুণ করেন কি পাবেন? একটা কিউ। তাকে যদি আবার নেন করেন তাহলে কি পাবেন? কিউ বার। তাহলে দেখেন কিউ বার পেলেন। এখন ধরেন আবার এই কিউআর কে আপনি এই ফিডব্যাক দিয়ে এই কিউআর এর সাথে আবার গুণ করবেন। তাহলে গুণ করেন। তাহলে আগে ছিল একটা কিউআর, এখন পেলেন একটা কিউআর। দুই কিউআর মিলে গুণ করলে কি পাবেন? শুধু কিউআর। এই শুধু কিউআর কে যদি আপনি আবার নেন করেন তাহলে কি পাবেন? শুধু কিউ। বারে বারে কাটা যাবে তাই না? তাহলে এখানে শুধু কিউ পাবেন। এখন দেখেন এটা একটা স্টেবল অবস্থায় চলে আসছে। দেখেন কিভাবে স্টেবল অবস্থায় চলে আসলো? কিউতে পেলাম আমরা কিউবার পেলাম কিউ। এখন বারবার করতে থাকেন দেখবেন যে স্টেবল একটা অবস্থা পাবে। ঠিক আছে? এটাকে মূলত বলা হয় টগল। এটাকে বলা হয় টগল। ঠিক আছে? এটা হলো টগল। এখন দেখেন ডি ফ্লিপ ফ্লপ সম্পর্কে। মূলত ডি ফ্লিপ ফ্লপ জে কে ফ্লিপ ফ্লপকে মডিফাই করি বানানো হয়। কিভাবে বানানো হয় সেটা আমরা দেখব। তার আগে আমাদেরকে অবশ্যই জে কে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল মনে রাখতে হবে। জে কে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল থেকেই মূলত আমরা ডি ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপটা ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে? এখানে দেখেন এটা ছিল আমাদের জে ইনপুট, এটা ছিল আমাদের কে ইনপুট। কিন্তু আমরা ডিতে কি করছি? দুটাকে কমন করে ফেলছি। দেখেন কমন সোর্সে নিয়ে আসছি। নিয়ে আসে এই কেতে কি করছি? একটা নট গেট লাগাই দিছি। তাহলে আমাদের কি তৈরি হয়ে গেল? ডি ফ্লিপ ফ্লপ। দেখেন লক্ষ্য করে দেখেন, যদি আপনি এটাকে দুটাকে কমন সোর্সে নিয়ে আসেন, এখানে যদি একটা নট দেন তাহলে আমাদের তৈরি হয়ে গেল কি? ডি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? এটা এখন দেখবো কাজ করবে কখন? যখন আমাদের পজিটিভ কোলক পালস থাকবে। ধরেন যে এটা হলো আপনার ডি, এটা হলো আমাদের কমন সোর্স। তো আপনি যদি কমন সোর্সের মধ্যে 0 দেন তাহলে দেখেন এই জেতে, এটা তো জে ছিল, ধরেন যে আপনি এই যে এখানে জে, এটা জে না, এটা কে, তাহলে ধরেন যে এটা জে, এটা কে, তার মানে ডিতে 0 দিচ্ছেন, তাহলে কি জে আমাদের সরাসরি 0ই পাচ্ছে আর কে পাচ্ছে রিভার্সে 1। এখানে একটু লক্ষ্য করে দেখেন, যদি আপনি ডিতে কমন সোর্সে যদি 0 দেন তাহলে যেতে পারছে 0, কেতে পাচ্ছে 1। দেখেন এটা কি স্যাটিসফাইড করলো কিনা? করছে। তাহলে আমরা আউটপুটে কি পাবো? 0 পাবো। ঠিক আছে? আবার দেখেন যদি আপনি এই ডিতে
এই ডিতে যদি 1 দেন, ডিতে 1 দিলেন তাহলে কি, যেতে আমি ডিরেক্টলি 1 পাচ্ছি আর কেতে রিভার্সে 0 পাচ্ছি। তাহলে যদি 1 দেই তাহলে কি পাচ্ছি, যেতে পাচ্ছি 1 এই যে 1, কেতে পাচ্ছি 0 এই যে 0। তাহলে আমাদের আউটপুট কি আসতেছে 1। তাহলে আপনি এখানে একটু লক্ষ্য করে দেখেন, যদি আপনি এখানে 0 দেন তাহলে আপনি সরাসরি কি পাবেন, দেখি সরাসরি কি পাচ্ছি, 0 দিলে 0 পাচ্ছি আউটপুটে, তাহলে আপনি 0 পাবেন। আর 1 দিলে আউটপুটে সরাসরি 1 পাবেন। দেখেন একটু লক্ষ্য করে দেখেন, 1 দিলে আপনি 1 পাবেন, ঠিক আছে। এটাকে মূলত বলা হয় ডাটা স্টোর ফ্লিপ ফ্লপ। ডাটা ফ্লিপ ফ্লপ কেন, ধরেন যে আপনি 0 কে এবং 1 কে স্টোর করবেন, তো যখন আপনি 0 কে স্টোর করবেন তখন আপনি 0 রেখে ক্লক পালস দিবেন, তখন আমরা কি হবে, সরাসরি 0 স্টোর হবে। আবার যখন আপনি 1 কে করবেন, 1 রেখে ক্লক পালস দিবেন, আপনি 1 পাবেন, ঠিক আছে। সে সরাসরি কি ডাটা স্টোর করতে পারতেছে না, যা দিবেন তাকে সে স্টোর করতে পারতেছে। এই জন্য ডি ফ্লিপ ফ্লপকে মূলত বলা হয় ডাটা স্টোর ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এটা হলো তার ব্লক ডায়াগ্রাম। এখন আমরা দেখবো টি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপ প্রায় সেম, জাস্ট খালি এই নটটা থাকবে না। দেখেন আমাদের যে কে ফ্লিপ ফ্লপের মতনই এই জে আর কে কে আমরা একসাথে একটা সোর্সে শুধুমাত্র কমন করে দিছি। ডিতে কি ছিল, নট ছিল, এটাতে কোনো নট নেই, ঠিক আছে। তার মানে দেখেন যদি আপনি টিতে কমন সোর্সে যদি আপনি 0 দেন তাহলে এখানে ডিরেক্টলি 0 পাচ্ছেন, 0 পাচ্ছেন, এখানেও ডিরেক্টলি 0 পাচ্ছেন। দেখেন লক্ষ্য করে দেখেন যে কে ফ্লিপ ফ্লপে, দেখেন যদি আপনি কমন সোর্সে 0 দেন তাহলে দুটাই 0, আবার কমন সোর্সে যদি 1 দেন তাহলে দুটাই 1। তাহলে আসেন দেখি, এখানে যদি 0 দিতাম এটাও 0 পাইছি, এটাও 0 পাইছি। এখানে যদি 1 দিই তাহলে এখানে 1 পাবো, এখানেও 1 পাবো। তাহলে দেখেন যদি 0 দেন তাহলে আমরা কি পাবো, যদি 1 দেন তাহলে আমরা কি পাবো, 0 দিলে আমরা পাবো নো চান্স, 1 দিলে আমরা পাবো টগল, ইজি দিলাম, ঠিক আছে। কখন পজিটিভ কল করতে সময়, দেখেন একটু লক্ষ্য করে দেখেন, 0 দিলে পাচ্ছেন নো চান্স, 1 দিলে পাচ্ছেন টগল। মূলত এই ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয় রেজিস্টারে এবং টি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয় কাউন্টারে। এগুলো আমরা যখন রেজিস্টার এবং কাউন্টার দুটো আলাদা আলাদা টপিক করবো তখন আমরা আরো ডিটেলস ধারণা পাবো, ঠিক আছে। ওকে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন অথবা আমাদের মেইলে মেইল করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।